আসসালামু আলাইকুম সবাইকে। ইদানিং অ্যামাজনে আপডেট দেওয়ার পর থেকে আমাদের সকলের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো আইএসবিএন। আইএসবিএন আসলে কি, আর এখন যেহেতু আইএসবিএন অ্যামাজন ফেড করে ফেলছে, তাহলে এটার দাম কেমন হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান হৃদয়। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং অ্যামাজন কেরিফি এক্সপার্ট। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস পাওয়ার জন্য। আইএসবিএন সম্পর্কে জানতে হলে আমরা চলে যাব গুগলে। তো আশা করি আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব আইএসবিএনটা আসলে কি এবং আইএসবিএনটা বাই করতে হলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। তো আইএসবিএনটা আসলে কি সর্বপ্রথম সেটা জানবো, সেজন্য আমরা গুগলে চলে যাব, লিখবো আইএসবিএন। আপনার হোয়াট ইজ আইএসবিএন, WHET, হোয়াট ইজ আইএসবিএন নাম্বার। তো হোয়াট ইজ আইএসবিএন নাম্বার লেখার পরে তারা বলবে যে এটা আসলে আইএসবিএনটা আসলে কি। আইএসবিএনটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার এটা হচ্ছে যে আপনার বুকটা ইন্টারন্যাশনালি সেল করার জন্য আপনার একটা বারকোড থাকে, আর এই বারকোডটাই হচ্ছে আইএসবিএন, যেটা দিয়ে খুব সহজে আপনার বইটিকে খুঁজে বের করে নেওয়া যায় এবং আপনার বইতে কি পরিমাণ সেল হচ্ছে, কোথায় থেকে সেল হচ্ছে, কোন কাস্টমার সেল করতেছে, কোন ভিসা কার্ড থেকে আপনার পেমেন্ট হয়েছে এবং এই টাকাটা কোন অ্যাকাউন্টে জমা হবে, A to Z সব কিছু আইএসবিএন কোম্পানি কিন্তু আপনার হিসাব রাখে। আমরা কিন্তু এতদিন বুঝতে পারিনি আইএসবিএন এর মর্ম। ইদানিং যখন অ্যামাজনে একটা আপডেট দিছে যে লো কন্টেন্টটা আসলে বেসিক্যালি কি, লো কন্টেন্টের মধ্যে আইএসবিএনটা দেওয়া হবে না। তো আমরা সবাই অলরেডি জানি আসলে লো কন্টেন্টটা বেসিক্যালি কি। লো কন্টেন্টটা হচ্ছে যে আপনার যেসব কন্টেন্টের মধ্যে আপনার শুধু ডিজাইনিংটা ইমপ্রুভ করতে হয়, আপনার ম্যানুস্ক্রিপ্টগুলোতে তেমন একটা টাইম দেওয়া লাগে না, একটা ম্যানুস্ক্রিপ্ট দিয়ে অনেকগুলো বই আপলোড করা যায়, লাইক জার্নাল, প্ল্যানার, আপনার হচ্ছে আরও আছে পাসওয়ার্ড বুক, ইভেন প্ল্যানারের যত টাইপ আছে সব টাইপ, জার্নালের যত টাইপ আছে সব টাইপ, এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার লো কন্টেন্ট হিসেবে ধরা হয়। আর এগুলোর মধ্যে বর্তমানে অ্যামাজন কিন্তু আইএসবিএন নাম্বার দিচ্ছে না, সেক্ষেত্রে আইএসবিএন নাম্বারটা আপনারা বাই করে নিতে হবে। তো আইএসবিএন নাম্বার, আশা করি আপনারা আইএসবিএন নাম্বারটা বুঝতে পারছেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, ঠিক আছে। তো এখন আপনাদের একটা কমন কোশ্চেন থাকে আপডেটের পর থেকে যে ভাইয়া আমাদের তো অনেক বই আপলোড করতে দিচ্ছে না। আসলে হচ্ছে যে লো কন্টেন্ট বা আপনার এই প্ল্যানার টাইপ বলেন, জার্নাল টাইপ বলেন, যত বই দেন এসব বই বর্তমানে আপনার এরা নিবে না, আপলোড নেয় না, কারণ হচ্ছে যে এখানে আইএসবিএন কিনে আপনি আইএসবিএন এখানে পেস্ট করতে হবে। তো এবার বুঝেন আমাদেরকে অ্যামাজন, আমি তো সবাইকে সবসময় বলি যে কাজ শিখে কাজে নেমে যান। আবার বুঝেন অ্যামাজন আমাদেরকে কত বড় অপরচুনিটি দিলে, আপনার মনে করেন যে ফ্রিতে আইএসবিএন দিচ্ছিল এতদিন, এখন আইএসবিএনটা ওনারা উঠাই নিছে। তো এখন আইএসবিএনের দাম দেখার পরে বুঝতে পারেন আমাদেরকে কি পরিমাণে অ্যামাজন ছাড় দিছে, বা তারা ইনভেস্ট করে কি পরিমাণে আমাদের পিছনে শ্রম দিছে, এরপরে আমাদেরকে কাজ করতে দিছে। তো আসলে আইএসবিএন বর্তমানে 2 থেকে 3টা ওয়েবসাইট সেল করে। তো সর্বপ্রথম আমরা আইএসবিএন সেলফ পাবলিশিং এ চলে যাই, কারণ হচ্ছে যে এই কোম্পানিটা বর্তমানে আইএসবিএন সেল করতেছে। তো এই বলতেছে যে 10টা আইএসবিএন হচ্ছে $295। আপনি যদি 10টা আইএসবিএন কিনেন, মানে 10টা বইয়ের জন্য 10টা আইএসবিএন কিনেন, তাহলে $295 দিয়ে এখান থেকে বাই করতে হবে। আর যদি একটা আইএসবিএন কিনেন তাহলে সেটা এক্সট্রা $125 আপনার বাই ওদেরকে প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনি কি কি পাবেন এগুলা ওরা বলে দিবে, যে এখানে বলে দিবে ওরা কি কি বলে দেবে, এগুলো এক একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আপনার কি কি সার্ভিসিং প্রয়োজন। এরপরে আবার 100টা আইএসবিএন হচ্ছে যে আপনার $575। 100টা আইএসবিএন পাবেন $575। 1000টা আইএসবিএন পাবেন হচ্ছে আপনার $150। এগুলো আপনারা পড়ে নেবেন, বুঝতে পারছেন। আর কাস্টম করে নেওয়া যায় কিনা এটা আমি এখনো দেখি নাই, কারণ আমি এখন এখান থেকে নিই না, আমি জাস্ট রিসার্চ করে দেখলাম এটার প্রাইস এমন। এখন এটা যে ভ্যালিড বা এটা যে কতটুকু ভ্যালিড সেটা দেখার জন্য আপনি চলে যাবেন সেলফ পাবলিশিং এ। সেলফ পাবলিশিং অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এটা হচ্ছে যে সব ওয়েবসাইটের কম্বাইনে হচ্ছে সেলফ পাবলিশিং এ যতগুলো আছে সবগুলোর কম্বাইনিং এ। তো ওরা বেসিক্যালি এই ওয়েবসাইটটাকে সাজেস্ট করতেছে, বা এই ওয়েবসাইটটাকে তারা বলতেছে যে মাই আইডেন্টিফাইড। ওরা এখানে বলে দিয়েছে কি পরিমাণ টাকা লাগবে আপনার একটা আইএসবিএন এর পিছনে, ওরাই বলে দিয়েছে। তো এই কারণে হচ্ছে যে এই ওয়েবসাইটটা ভ্যালিড, ওয়েবসাইট থেকে আপনি নেওয়া যাবে, কারণ হচ্ছে যেখানে সেলফ পাবলিশিং আপনাকে
সাজেস্ট করতেছে সেখানে হচ্ছে যে আপনার অবশ্যই এই ওয়েবসাইটটা ভ্যালিড, এই ওয়েবসাইট থেকে কাজ করা যাবে। তো আপনারা এখন আসলে বুঝতে পেরেছেন অ্যামাজন আমাদেরকে কি পরিমাণে একটা অপরচুনিটি দিয়েছে কাজ করার জন্য, যেটা আমরা কাজ করি নাই কেউই, অনেকে হেলা করেছি। আর বেসিক্যালি এটা হওয়ার ফলে আমাদের অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে আমাদের জন্য। কারণ হচ্ছে যারা হচ্ছে যে অনেকে আছে কপি ইয়ে করে আর কি, আপনার ডিজাইনগুলো আপলোড করে, মানে একটা ডিজাইনকে রিইস্যু করে কপি করে আপলোড করতেই থাকে। এরপর হচ্ছে যে শুধু আপনার যারা হার্ড কন্টেন্ট নিয়ে কাজ করে না, হার্ড কন্টেন্ট শিখে না, আপনার কষ্ট করে তো তা আবার হচ্ছে যে অনেকে আপনার অন্য কোনো বই দিতে চায় না, শুধুমাত্র লো কন্টেন্টগুলাই দিতে চায়। তো তাদের জন্য এখন খুবই একটা মুসিবত হয়ে গেছে। কারণ হচ্ছে যে এখন থেকে আর লো কন্টেন্ট আপলোড করা যাচ্ছে না অ্যামাজনে। আইএসবিএন কিনে দেন আপনারা লো কন্টেন্ট আপলোড করতে হবে। তো এটা খুবই একটা স্যাড দিক, বা এটা খুবই খারাপ একটা মানে মর্মান্তিক একটা দিক। তবে আমি তখন থেকে বলি সবাইকে সবসময় আপনারা হাই কন্টেন্টগুলোর দিকে মুভ করেন, কারণ হাই কন্টেন্টগুলোতে কখনোই আপনার আইএসবিএন এগুলো এভাবে ফিড হবে না। কারণ হচ্ছে যে হার্ড কন্টেন্টগুলো খুবই সেন্সিটিভ এবং আপনার কি বলে এগুলা অ্যামাজন কখনোই করবে না, কারণ এগুলো চাহিদা আছে বর্তমানে মার্কেটে এবং এগুলো চাহিদা সবসময় থাকবে, কারণ এগুলা নিয়ে সবাই কাজ করতে পারে না। আর এগুলা নিয়ে আপনার এইভাবে মার্কেটে লোকাল সেলার হয় না। আপনার লো কন্টেন্টগুলো নিয়ে প্রচুর পরিমাণ লোকাল সেলার হয়ে গেছে। কারণ আপনি দেখেন কেউ একজন টি শার্ট সেলিং একটু বুক কভার একটু ডিজাইন করতে জানলে সে একটা নোটবুকে সে আপলোড দিয়ে ফেলে। তো এভাবে আপনারা মানে করতে একটা পর্যায়ে গেলে যে অ্যামাজনে মনে করেন যে দেওয়ালে ফিট হয়ে গেছে, এত পরিমাণ বই আপনারা দেখবেন এক একটা নোটবুক লিখে সার্চ করলে 70,000, 80,000, 1 লক্ষ করে বই দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার হাজার নিশ রয়েছে, একটা নর্মাল নিশে 10,000-এর উপরে বই থাকে। তাহলে কি পরিমাণ আমরা এখান থেকে আইএসবিএন ব্যবহার করছি, অ্যামাজনে কত টাকা এই পর্যন্ত লস দিয়েছে এবার বুঝুন আপনারা, যেটা অ্যামাজন আমাদেরকে এতদিন গেট ফ্রিতে দিয়েছিল। তো আশা করছি বুঝতে পারছেন, আপনারা কাজ করেন। আর আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা হাই কন্টেন্টগুলো নিয়ে কাজ করেন। আর হাই কন্টেন্টগুলো যদি ভালো করে না শিখতে চান তাহলে আমার কোর্সটাও আমি সাজেস্ট করি, কারণ আমি এখানে সব কিছু দেখেছি আমার 20 ডেজ সাকসেস চ্যালেঞ্জিং কোর্সটাতে। কারণ আবার সাকসেস চ্যালেঞ্জিং বলতে অনেকে মনে করে ভাই 20 দিনে সাকসেস ধরে দেবো, এখন আমি কাজ দেখাই দেবো, কাজ যদি অনুযায়ী করতে পারলে আপনি অবশ্যই 20 দিনে সাকসেস পাবেন। আর যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনি পাবেন না, এতটুকুই। যাক, আর না হলে আপনি বাইরে যে কোনো কারো থেকে কাজ শিখে আমার কথা হচ্ছে কাজে নেমে যান, এই সেক্টরটা এখন অনেক ভালো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।